সহিহ মুসলিম হাদিস নম্বর 2021 এর মধ্যে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে জনৈক ব্যক্তি বাম হাতে খাদ্য গ্রহণ করছিল। অর্থাৎ সেই ব্যক্তি বাম হাতে খাবার খাচ্ছিল। এমত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, কুল বিয়ামিনিক, তুমি ডান হাতে খাদ্য গ্রহণ করো। সেই ব্যক্তি বলল, লা আস্তাতিউ, আমি পারছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি যেন আর না পারো। অহংকারী তাকে বাধা দিচ্ছিল ডান হাতে খাদ্য গ্রহণ করতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এ কথা বলে দিলেন যে তুমি যেন আর না পারো, সেই পর লোকটা আর কোনোদিন তার মুখ পর্যন্ত হাত উঠিয়ে নিয়ে যেতে পারেনি। সে অহংকার করে বাম হাতে খাদ্য গ্রহণ করছিল। তাই আজ আমাদের সমাজের বিশেষ করে এই যুবক ভাইদের লক্ষ্য করে বলবো, বর্তমানে আমাদের সামনে চলে আসছে নতুন বছর 2026, অর্থাৎ হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের যেই দিন চলে আসে অর্থাৎ 1 জানুয়ারি, আমাদের সমাজের ওই সমস্ত যুবকেরা বিভিন্ন জায়গায় পিকনিক করে। বিভিন্ন জায়গায় পিকনিক করতে গিয়ে তারা কি করে, তারা ডান হাতে খাদ্য গ্রহণ করে না, বাম হাতে খাদ্য গ্রহণ করে। বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে, হোটেলে গিয়ে তারা বাম হাতে খাদ্য গ্রহণ করে। অতএব যুবক, তোমাদের উদ্দেশ্য বলবো, তোমরা যে কোনো জায়গাতে যাও না কেন, সে পিকনিক করো অথবা হোটেলে যাও না কেন, বাম হাতে খাদ্য গ্রহণ করা থেকে সতর্ক সাবধান থাকতে হবে। আর একটি কথা বলি, এই বিশেষ করে হ্যাপি নিউ ইয়ারকে কেন্দ্র করে সেই দিনটাতে কোনো রকমের উৎসব কেউ পালন করবে না, সেখান থেকে সতর্ক সাবধান থাকবে। এই হ্যাপি নিউ ইয়ার সম্পর্কে আগামী জমায় বক্তব্য হবে ইনশাআল্লাহ। আজকের বক্তব্য যেটা হচ্ছে সেটা হচ্ছে অহংকার। এখান থেকে তোমাদের যেটা উদ্দেশ্য বলতে চাইলাম যে তোমরা বাম হাতে খাদ্য গ্রহণ করা থেকে সতর্ক সাবধান থাকবে। আজ আমাদের সমাজের যুবকেরা নিজেকে খুব আনন্দিত মনে করে, গর্বিত মনে করে বাম হাতে খাদ্য গ্রহণ করে। কেন? তোমার ডান হাত কি ঠিক নয়? ডান হাত কি ভালোভাবে নেই? তোমার ডান হাত কি অচল হয়ে গেছে? তোমার ডান হাত কি অক্ষম হয়ে গেছে যে তুমি বাম হাতে খাদ্য গ্রহণ করছো? অতএব যুবক, তোমরা এই বাম হাতে খাদ্য গ্রহণ করা থেকে সতর্ক সাবধান থাকার চেষ্টা করো। কেননা এই ব্যক্তি বাম হাতে অহংকার করে খাবার খাচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, কিন্তু সে বলছে যে আমি পারছি না, অর্থাৎ তাকে অহংকার বাধা দিচ্ছিল।